আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম। কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা সবাই? আই হোপ, আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো। আমার প্রিয় ভাইরা, যে কথাটা না বলে নয় সে কথাটা আজকের ভিডিও মেন টপিকে যাওয়ার আগেই বলে ফেলি। বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলো বর্তমানে পানিতে ডুবে গিয়েছে, আপনারা প্রত্যেকে একটু তাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, তোমরা কিন্তু জানো আমি একটি আইডি কিনেছি গেমের, আর এই গেমের আইডির ভিতরে কিন্তু অনেকগুলো ড্রেস আপ রয়েছে। আর এই ড্রেস আপের মধ্য দিয়ে আজকে একটি খুব সুন্দর পার্মানেন্ট ড্রেস আপ আমি তৈরি করব। যে ড্রেস আপটা দেখলেই যেন তোমাদের আমার কথা মনে পড়ে যে এটা তো মোর্শেদ ভাই ড্রেস আপ। মোর্শেদ ভাই তো অল টাইম এই ড্রেস আপটা নিয়ে খেলে। তো আমার আইডির ভিতরে আমার দুইটা ড্রেস আপ সব থেকে বেশি ভালো লেগেছে, এই দুইটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছ যে ড্রেস আপটা, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, তো এটা আমি 1 নম্বরে দিব। তোমরা প্রত্যেকেই এই দুইটা ড্রেস আপ ভালোভাবে দেখে আমাকে জানাবে যে কোনটা আমি পার্মানেন্ট ড্রেস আপ করব। তো এইটাকে আমি দিলাম ড্রেস নাম্বার 1। আর এটা কিন্তু সিজন 10 এর একটা গেঞ্জি আছে, তারপরে আজকে সাবির ভাইয়ের হচ্ছে প্যান্ট আছে, তারপরে সাদা জুতা আছে, আর মাথার চুলের অবস্থাটা দেখো। এবার হচ্ছে ড্রেস 2 আমি তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, ড্রেস 2 হচ্ছে আর্জেন্টিনার, যেহেতু আমি আর্জেন্টিনার একজন বিশাল বড় ফ্যান, তো সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনার জামাটাও আমার খুব ভালো লাগে, এই জন্য আর্জেন্টিনার জামা দিছি ড্রেস 2 তে। তারপরে দিছে যে সাব্বির ভাইয়ের প্যান্ট, তারপরে জুতা, এবং তারপরে হয়েছে স্পেশাল চুলটা এবং চোখে একটা চশমা। আর তোমরা প্রত্যেকেই আমার এই আইডি কালেকশনের এই যে ড্রেস আপ গুলো দেখো, আর এর ভিতর থেকে তোমরা যদি চাও যে আজকে আমরা নিজেরাই মোর্শেদ ভাইকে একটি ড্রেস আপ সাজেস্ট করবো, তো আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার আইডির ভিতরে কি কি আছে, ঠিক আছে? তো প্রথমে দেখাবো আইডির ভিতরে কি কি আছে, যে ভালো করে এখান থেকে তোমরা দেখো। এর ভিতর থেকে দরকার হলে তোমরা নিজেরাই এর ভিতর থেকে একটি ড্রেস আমাকে সাজেস্ট করে দিবা যে ভাই আপনি যে দুইটা ড্রেস দেখাচ্ছেন ওগুলো ওল্ড, এখন আর বর্তমানে চলে না। তো আমরা নতুন নতুন কিছু রেয়ার অথবা নতুন নতুন কিছু ভালো আইটেম আপনাকে দিচ্ছি, এগুলো নিয়ে আপনি আপনার পার্মানেন্ট ড্রেস আপ সেট করুন। তো আমি কিন্তু সেগুলো দিয়ে আমি আমার পার্মানেন্ট ড্রেসগুলো সেট করব। এই যে দেখো মাথায় কি একটা ক্যাপ পরেছি, এই ক্যাপটা কিন্তু অনেক আগের একটা ইলেট পাসে, এই ইলেট পাসটা কিন্তু ফ্রি দিয়েছিল। তোমরা যারা যারা ওল্ড প্লেয়ার তারা হয়তো ভাই ক্যাপটার কথা, মানে এই ক্যাপ দেখেই ফার্স্ট টাইমে তোমাদের ওল্ড স্মৃতিটা মনে পড়ে গিয়েছে। তো এখন তোমাদের আমি জামাগুলো দেখাই, যে দেখো জামাগুলো, এর ভিতর থেকে তোমরা নিজেরাই আমাকে কিন্তু দরকার হলে যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে ইনবক্সে জানিয়ে দিবা যে ভাই এই জামা, এই প্যান্ট, এই জুতা, তারপরে এই ক্যাপ বা এই মুখোশ আপনি বা এই চুল আপনি ব্যবহার করেন, আমি সেগুলো কিন্তু পার্মানেন্ট ড্রেস হিসাবে দরকার হলে এর পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব, সেখানে আমি ফিক্স জানিয়ে দিব যে এটা হচ্ছে আমার পার্মানেন্ট ড্রেস। কথা বুঝতে পেরেছো? আর আমার প্রিয় ভাইরা, তোমাদের ভিতর থেকে অনেকেই দেখলাম ইনবক্সে আমাকে বলতেছে ভাই আপনার সাথে খেলতে চাই, তবে আপনার ফ্রেন্ড লিস্টও ফুল, আমরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ভাই তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদের ইউআইডিটা কমেন্টস করবা, আমি সময় নিয়ে কিন্তু তোমাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব। যারা যারা সবার আগে নিজের ইউআইডি কমেন্টস করবে আমি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব। এখন তোমরা চিন্তা করো, আমি তো আমার ফ্রেন্ড লিস্টে 200 জনের বেশি নিতে পারবো না, সেক্ষেত্রে আমি কিন্তু সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো না। এই জন্য যারা যারা আগে ভাগে নিজের ইউআইডি গুলো কমেন্টস করবে আমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব, কথা দিলাম। এবার আমি তোমাদেরকে জুতাগুলো দেখাবো। এই যে দেখো জুতা, তারপরে এই যে ক্রিমিনাল আছে, আর দরকার নেই, যেগুলো তোমাদেরকে দেখাইছি ক্যাপ, চুল, তারপরে হচ্ছে জামা, প্যান্ট, জুতা। তো এর ভিতর থেকে তোমরা ভাই যে কোনো একটা কিছু আমাকে সাজেস্ট করে দিও, না দিলে কিন্তু হবেই না। আর যদি তোমরা না দাও সেক্ষেত্রে আমি যে প্রথম ড্রেস আপটা দেখাইছি বা দ্বিতীয় ড্রেস আপটা দেখাইছি এর ভিতর থেকে কিন্তু যে কোনো একটা ড্রেস আপকে আমি আমার পার্মানেন্ট ড্রেস আপ হিসাবে বেছে নিব। ওকে, বুঝতে পেরেছো? তো ঘাড়ে ব্যাগটা ছিল, এটা আমি রিমুভ করে দিয়েছি। এবার একটা ম্যাচে চলে যাবো আর দেখবো যে এই ড্রেস আপ নিয়ে কেমন হেডশট লাগতেছে। চলো যাওয়া যাক লন অফে। এই যে দেখো আমরা লন অফে চলে এসেছি, তবে সব থেকে বড় বিষয় হচ্ছে এটা, এই লন অফে কিন্তু এখন থেকে দুইটা ক্যারেক্টার স্কিল, মানে অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল কিন্তু নেওয়া যায়, যেটা আমাদের যদিও একটু বিরক্ত লাগে তারপরেও ভালোও লাগে যে সোলো ভার্সেস সোলো খেলতেছি, আবার একসাথে দুইটা অ্যাক্টিভ ক্যারেক্টার ব্যবহারও করতে পারতেছি। বুটবাট মিলে কিন্তু 5টা প্লাস অ্যাক্টিভ ক্যারেক্টার এখানে অ্যাড করা যায় না, 2টা অ্যাক্টিভ ক্যারেক্টার অ্যাড করা যায় আর 3টা সিম্পলি ক্যারেক্টার অ্যাড করা যায়। ওকে, তো কই এনিমিটা কই দেখি। ফার্স্ট টাইম এনিমি কি নিছে, এটা কিছুই তো নেয় নাই। এই এনিমিটা বের হয়ে গিয়েছে ম্যাচ থেকে, এটা কোনো কথা হইলো? আচ্ছা, এখন অন্য আর একটা ড্রেস নিয়ে আমি লনাফে আসবো আর দেখবো যে কোন ড্রেসটা পরে আমার সব থেকে বেশি গেম প্লে করতে ফিল হচ্ছে, ভালো লাগতেছে। চলেন তাহলে যাওয়া যায়। আমি কিন্তু গেম থেকে ব্যাক দিয়ে আবারও লনাফে চলে এসেছি সেম। আবারও কিন্তু দেখো এখানে দুইটা অ্যাক্টিভ ক্যারেক্টার আমাকে লাগাইতে বলতেছে, আমি লাগিয়েছি। এরপরে সর্বপ্রথম আমি ডিজার্ট নিব আর দেখবো এবার আমার বিপরীতে কে পড়েছে, বেচারা কে পড়েছে আমি জানি না। তবে এবার যদি এই প্লেয়ারটা ব্যাক দেয় সেক্ষেত্রে কিন্তু ভাই আমি আর লনাফে যাবো না, লবিতে থেকেই আমি তোমাদেরকে দেখাবো যে আমার ড্রেস আপ দুইটার মধ্যে কোনটা। আবারও ভালো করে তোমরা দেখবা, এরপর আমাকে সাজেস্ট করবা। দেখি কই গেল প্লেয়ারটা, কই? এই যে দেখেন কি অবস্থায়। আরে ভাই এটা কি, তোমরা তো আমাকে এবার হ্যাকার বলবা না, এভাবে মারা যাবে না।
এভাবে মারা যাবে না। এমনিতে আমি সিএস খেলতে পারতেছি না আমার আইডি দিয়ে। আমার আইডিকে কিন্তু গেরেনা ফ্রি ফায়ার চাঁদের দেশে পাঠিয়ে দিচ্ছে, সিএস খেলতে পারতেছি না। ওই যে বলছিলাম না একদিন অনেকগুলো বয় নিছিলাম। আর নেক্সট আমার আইডিতে বর্তমানে 100 স্টার আছে। আমি দেখতেছি আইডিতে কত করা যায়। এই যে ভাই এ কেমনে কি আবার হেডশট লেগে গিয়েছে। আমার বিপরীত টিমে যে প্লেয়ারটা ও তো বেচারা মনে করছে হ্যাকারের সাথে মনে হয় গেম প্লে করতেছে। আমার প্রিয় ভাইরা এই লনআপ থেকে বের হয়ে গিয়ে আমি আবারও আমার ড্রেস 2 নিয়ে কিন্তু চলে এসেছি আরেকটা লনআপে। আর এবার তোমরা দেখো এই ড্রেস 2 দিয়ে যদি আমি গেম প্লে করি সেক্ষেত্রে আমার কেমন দেখা যাচ্ছে। এই যে প্রথমে নিচে সেই MP40 আর M10 নিচে। ভালো করে ড্রেস 2 এর খেলাটা তোমরা দেখো আর ড্রেস 2 কেমন লাগতেছে যে দেখো। দাঁড়াও তোমাকে দেখাইতেছি মজা। এই যে আমি কিন্তু সবগুলো মাথায় মেরে দিয়েছি। তো যাই হোক এই যে দুইটা ড্রেস আমি তোমাদেরকে দেখিয়েছি, এই দুইটা ড্রেস যদি তোমাদের কাছে সবার কাছে যদি ভালো লাগে তাহলে এই দুইটা ড্রেসের ভিতর থেকে যে কোনো একটা পার্মানেন্ট ড্রেস করব। আর ভালো যদি না লাগে তাহলে আমি করবো না, তোমরা নিজেরাই আমাকে সাজেস্ট করে যেটা দিবা ওটাই কিন্তু আমি আমার পার্মানেন্ট ড্রেস আপ করে ফেলবো। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের স্পেশাল একটি ভিডিওতে যারা লাইক করে একটা লাইক কমপ্লিট করে দাও। ফেসবুক থেকে নতুন দেখে থাকলে ফলো করে দিও, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা সময়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে জানাই জুমা মুবারক।